পাকিস্তানকে খতম করতে হবে। কোথাও যেন অস্তিত্ব না থাকে পাকিস্তানের। আমি আমার বাবার মতো ইন্ডিয়ান আর্মিতে জয়েন করব আর বদলা নেব। পাকিস্তানিদের থেকে বেছে বেছে বদলা নেব। মাত্র 11 বছর বয়সী মেয়েটা যখন মিডিয়ার সামনে দৃঢ় কণ্ঠে এই কথাগুলো বলছিল, তখন পিছন থেকে ভেসে আসছিল ওর মায়ের বুক ফাটা আর্তনাদ। কারণ তিনি সদ্য স্বামী হারা হয়েছেন। পাকিস্তানের করা কাপুরুষোচিত হামলায় শহীদ হয়েছেন সার্জেন্ট সুরেন্দ্র কুমার মোগা। জম্মু কাশ্মীরের আরএসপুরা সেক্টরে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে দেশকে রক্ষা করার ডিউটি করছিলেন তিনি। কিন্তু আচমকায় পাকিস্তানের করা কাপুরুষোচিত হামলা প্রাণ কেড়ে নিল 36 বছর বয়সী এই সার্জেন্টের। সেই শহীদ সুরেন্দ্র কুমার মোগার মৃতদেহ যখন ওই ঘরে শুইয়ে রাখা, তখন এই ঘরে বসে মিডিয়াকে ফেস করতে দেখা গেল ওর 11 বছর বয়সী মেয়ে ভার্তিকা মোগাকে। ভার্তিকাই পরিবারের বড় মেয়ে। ভার্তিকার ভাইয়ের বয়স মাত্র 7 বছর। সে এইসব কিছুই বুঝতে পারছে না। মা পাশের ঘরে বাবার মৃতদেহ জড়িয়ে আর্তনাদ করে কেঁদে চলেছে। কিন্তু এদিকে মাত্র 11 বছর বয়সেই দৃঢ় প্রত্যয়ে ভার্তিকা নিজের বাবার শহীদ হওয়া নিয়ে কড়া বার্তা দিচ্ছে পাকিস্তানকে। হ্যাঁ, এটাই নতুন প্রজন্ম, নতুন ভারত। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল ভার্তিকার বলা প্রত্যেকটা কথা শুনে। ভার্তিকা যা যা বলেছে তার বাংলা তর্জমা খানিকটা এই রকম: আমার বাবা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়েছে, তাই জন্য আমি গর্বিত। আমার বাবা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে, এটা আমার কাছে গর্বের। সেদিন রাতেও আমাদের কথা হয়েছিল বাবার সঙ্গে। বাবা বলেছিল আমি সেফ আছি, চিন্তা করতে হবে না। কিন্তু পরের দিনই জানতে পারলাম বাবা আর নেই। তবে এখন আমার একটাই কথা, পাকিস্তানকে খতম করতে হবে। পাকিস্তানের নাম পর্যন্ত মুছে দিতে হবে। গোটা পাকিস্তানকে খতম করে দিতে হবে। আমি আমার বাবার মতোই সেনাবাহিনীতে যোগ দেব। আমার বাবার বদলা নেব, বেছে বেছে বদলা নেব ওদের থেকে। ভার্তিকা যখন দৃঢ় কণ্ঠে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা বলে চলেছে, তখন ভার্তিকাদের বাড়ির বাইরে হাজার খানেক মানুষ জড়ো হয়েছেন। রাজস্থানের ঝুনঝুনু এলাকার এই মেহরাদাসী গ্রামেই জন্ম হয়েছিল সার্জেন্ট সুরেন্দ্র কুমার মোগার। তিনি গত 14 বছর ধরে ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন। একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাত্র 7-8 দিন আগেই উধামপুর IAF 36 উইং এর সঙ্গে জম্মু কাশ্মীরে পোস্টিং হয়েছিল সুরেন্দ্র কুমারের। কিন্তু গত রবিবার সেই সুরেন্দ্র কুমার মোগাই তেরঙ্গা জাতীয় পতাকায় মোড়া অবস্থায় নিথর হয়ে ফিরে এলেন নিজের গ্রামে। সুরেন্দ্রকে যে ট্রাকে করে আনা হয়েছিল, সেই ট্রাকের সামনে সারি দিয়ে বাইক চলছিল। লোকেরা বাড়ির ছাদে উঠে একবার শেষ দেখা দেখে নিচ্ছিল নিজেদের হিরোকে। হ্যাঁ, এটা ঠিক যে যুদ্ধ বহু মায়ের কোল খালি করে দেয়, বহু স্ত্রীর সিঁদুর মুছে দেয়, বহু সন্তানকে অভিভাবকহীন করে দেয়। কিন্তু এই যুদ্ধই তৈরি করে ভার্তিকার মতো আগামী দিনের ইস্পাত কঠিন মনোভাবাপন্ন সৈন্যদের। সে নিজের বাবার শহীদ হওয়া নিয়ে যতটা শোকাহত, ততটাই গর্বিত। সে নিজের বাবাকে হারানো নিয়ে যতটা শঙ্কিত, ঠিক ততটাই দৃঢ় প্রত্যয়ী পাকিস্তানকে খতম করা নিয়ে। শহীদ সুরেন্দ্র কুমার মোগার মুখাগ্নি করে ওর শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল 7 বছর বয়সী ছেলে দাক্ষের হাতে। শহীদ সুরেন্দ্র কুমারের স্ত্রী সীমা মোগা ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না ট্রমার চোটে। ওকে রীতিমতো হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। মাঝে মধ্যেই তার চিৎকারে কেঁপে উঠছিল গোটা শ্মশান চত্বর। শহীদ সুরেন্দ্র কুমারের বৃদ্ধা মা আত্মীয়দের জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিলেন। কিন্তু এরই মাঝে বাবাকে যে জাতীয় পতাকায় মুড়ে আনা হয়েছিল, সেই পতাকাটা হাতে ধরে এক কোণে চুপটি করে দাঁড়িয়েছিল ভার্তিকা। শান্ত ভেজা দুটো চোখে তখনও বদলার আগুন দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষ। এখানে বাবা শহীদ হলে কখনো মেয়ে নিজেই এগিয়ে আসে সেনাবাহিনীতে যোগদান করতে, কখনো আবার স্বামীহারা মায়েরা নিজেদের সন্তানদের এগিয়ে দেন আর্মি জয়েন করার জন্য। তাই এই ভারতবর্ষের মাটিতে কখনো বীর যোদ্ধাদের অভাব হবে না। আমরা আগেও তৈরি ছিলাম, আজও তৈরি আছি, ভবিষ্যতেও তৈরি থাকবো। আসুক যে আসতে চাইছে, কাউকে ছাড়া হবে না, কাউকে না। জয় হিন্দ, বন্দে মাতারম।